আপনার বাজেট যদি হয় 30,000-এর আশপাশে তাহলে আপনার জন্য বর্তমানে বেস্ট চয়েস হচ্ছে Xiaomi Redmi Note 14 Plus। আমি কথা বলছি 12GB 256GB ভেরিয়েন্টের। আপনারা কিন্তু 8GB ভেরিয়েন্টটা 26,000-এর আশেপাশে পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি আমার মতো হেভি ইউজার হন তাহলে আপনার জন্য 12GB ভেরিয়েন্টে হচ্ছে স্মার্ট চয়েস। এই ফোনটার ভালো মন্দ আমি কয়টা দিক বলি। প্রথমত আপনারা ফোনটার ডিজাইন দেখে খুবই ইমপ্রেসড হবেন। এটা সামনে এবং পিছনে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সামনের গ্লাসটা কিন্তু সামান্য একটু কার্ভ করা থাকছে। এছাড়াও পিছনের সাইডে যে ক্যামেরা মডিউলটা এটাও কিন্তু দেখতে অনেক প্রিমিয়াম। আমি ব্ল্যাক কালারটা নিয়েছি, কিন্তু আপনারা চাইলে এটার মধ্যে গ্রিন কিংবা হোয়াইট কালারটাও চয়েস করতে পারেন। ফোনটার ডিসপ্লে হিসেবে থাকতেছে একটা অ্যামোলেড প্যানেল, যেটা কালার রিপ্রোডাকশনটা অনেক ভাইব্রেন্ট এবং পাঞ্চি, সো আপনাদের কাছে দেখে খুব ভালো লাগবে। এছাড়াও এটার মধ্যে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, যেটা যথেষ্ট ফাস্ট এবং রেসপন্সিভ। এই ফোনটা চয়েস করার একটা মেইন কারণ ছিল এটার প্রসেসর। সাধারণত এই বাজেটের মধ্যে আপনারা মিডিয়াটেকের প্রসেসর অ্যাভেলেবেল পাবেন, কিন্তু এটার মধ্যে থাকছে স্ন্যাপড্রাগন 7S Gen 3। আসলে মিডিয়াটেকের সাথে আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, কিন্তু যদিও অনেকে বলে যে মিডিয়াটেক এখন অনেক ইমপ্রুভ, কিন্তু স্টিল আমার কাছে স্ন্যাপড্রাগনটাই বেশি রিলায়েবল মনে হয়। 7S Gen 3 আপনার ডেইলি লাইফ ইউজ এবং মাল্টিটাস্কিং এ ভালো স্মুথ পারফরমেন্স দিবে। Xiaomi এর হাইপার ওএসটা আমার কাছে একটু হেভি মনে হয়েছে। এটা আসলে আপনার ডেইলি ইউজে তেমন বুঝবেন না, কিন্তু আমার মতো যদি একটু খুঁতখুঁতে ইউজার হন তাহলে কিছুটা টের পাবেন। তারপরেও আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ Xiaomi সফটওয়্যার কিন্তু অনেক ফিচার রিচড একটা ওএস। অনেকেই বলে ফিচারের দিক থেকে স্যামসাং এর সফটওয়্যার বেস্ট, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো Xiaomiর ফোন যদি আপনারা একবার ইউজ করেন, এর যে ফিচার রিচড ওএস এটা থেকে আপনারা আসলে বের হয়ে আসতে পারবেন না। ফোনটার স্পিকার নিয়ে যদি বলি তাহলে আমি বলবো হ্যাঁ ভালো, কিন্তু আরেকটু বেটার হতে পারতো। যদিও এটা ডুয়াল স্পিকার, মানে স্টেরিও স্পিকার পাবেন, উপরে এবং নিচে দুইটা স্পিকার আছে, কিন্তু এগুলো আসলে ফ্রন্ট ফেসিং না, যার কারণে সাউন্ডটা আসলে সরাসরি আপনার দিকে না আসার থেকে চারোদিকে ছড়িয়ে যায়, তো একটু সাউন্ডটা কম মনে হয় আমার কাছে। এখানে একটু ইমপ্রুভ করা যেত। এছাড়াও ফোনটাতে আপনারা আইপি রেটিং গুলো পাচ্ছেন, যার কারণে পানি টানির মধ্যে পড়ে গেলেও কিন্তু তেমন একটা সমস্যা হবে না। তবে এই ফোনটার মধ্যে আপনারা আইআর ব্লাস্টার পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা হচ্ছে টিভি, এসি এগুলো হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও ফোনটার বিল্ড কোয়ালিটি আমার কাছে ধরে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এটার ওয়েটটা একটু বেশি, কিন্তু আপনি যদি ব্যাটারি সাইজের কথা চিন্তা করেন তাহলে এই ওয়েটটা কিন্তু গ্রহণযোগ্য। ফোনটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত, কারণ এর মধ্যে আপনারা 6000-এর উপরে এমএএইচ পাচ্ছেন। এছাড়াও বক্সের মধ্যে আপনারা 90 ওয়াটের চার্জারও পেয়ে যাবেন, মানে আপনি যদি হেভি ইউজও করেন একদিন অনায়াসে চলে যাবে। তবে এর বক্সে থাকা চার্জারটা দিয়ে আমার কাছে মনে হয়েছে একটু স্লো চার্জ হয়। তবে আপনারা যদি টার্বো মোডটা অন করে দেন তাহলে হয়তোবা আরেকটু ফাস্ট চার্জ হবে, কিন্তু আমি সেটা অফ রেখেছি ব্যাটারি হেলথের কথা চিন্তা করে। ফোনটার ক্যামেরা নিয়ে যদি বলি তাহলে বলবো এই বাজেটে আরো অন্য যে ফোন আছে সেই তুলনায় ক্যামেরাটা ভালো। এখানে আপনারা 3টা ক্যামেরা পেয়ে যাবেন, একটা মেইন শুটার, একটা আলট্রা ওয়াইড এবং একটা হচ্ছে টেলিফোটো। আর ফ্রন্টে পেয়ে যাচ্ছেন আপনারা 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে এই ফোনের পোর্ট্রেট কিংবা সেলফি আপনার কাছে ভালো লাগবে, কিন্তু আপনি যদি ফ্ল্যাগশিপ দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন কিংবা ছবি তোলেন তাহলে হয়তো আপনার কাছে এই ফোনের ক্যামেরাটা একটু অ্যাভারেজ মনে হবে। ফোনটার হ্যাপটিক বা ভাইব্রেশন মোটর আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে, কিন্তু এটা আপনারা ফ্ল্যাগশিপের সাথে তুলনা করতে পারবেন না। ফোনটার টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো, কিন্তু অনেকেরই ভয় থাকতে পারে যে ফোনটা যেহেতু কার্ভ ডিসপ্লে মিস টাচ হবে কিনা। না, আমি এরকম কোনো ইস্যু পাই নাই, আপনারাও আশা করি পাবেন না। ফোনটার নেটওয়ার্ক কিন্তু খুবই স্ট্রং, আপনারা যে কোনো জায়গায় খুব ভালো মানের নেটওয়ার্ক পাবেন। এছাড়াও এটার কল কোয়ালিটি কিন্তু খুবই ভালো, কারণ এটার উপরে 2টা নয়েজ ক্যান্সেলিং মাইক আছে। ফোনটার বক্সের ভিতরে খুব সুন্দর একটা ব্যাক কভার পেয়ে যাবেন। এছাড়াও 90 ওয়াটের চার্জার থাকবে এবং একটা সিম ইজেক্টর পিন থাকবে, কিন্তু স্ক্রিন প্রোটেক্টরটা আপনাকে আলাদা করে কিনতে হবে, যার দাম 400 থেকে 500 টাকার মধ্যে হতে পারে। আমি আসলে গেমার না, এই জন্য ফোনটা দিয়ে আমার গেম খেলা হয় না। তবে 7S Gen 3 তে আপনারা মোটামুটি ভালো মানের গেমিং করতে পারবেন। তবে রেগুলার হেভি ইউজ বা মাল্টিটাস্কিং যেটাই বলেন, ফোনটাকে আমি ওভার হিটিং হতে দেখি নাই, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার আমি ফোনটার পার্সোনাল ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলবো, যেটা নাকি আপনারা সাধারণ রিভিউতে দেখতে পারবেন না। আমার হাতে থাকা ফোনটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট। আপনারা চাইলে এটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটাও নিতে পারেন, সেটার প্রাইসটা সামান্য একটু বেশি হবে। তবে চাইনিজ ভেরিয়েন্টে কিন্তু কিছু ড্রব্যাক আছে, যেমন এখানে আপনারা গুগলের সার্ভিসগুলো ইনবিল্ট পাবেন না, এগুলোকে আপনাকে ম্যানুয়ালি ইনস্টল করতে হবে এবং কিছু জায়গায় হয়তো বা সেগুলো প্রপারলি কাজও করবে না। কিন্তু এরপরও আমি কেন চাইনিজ ভেরিয়েন্টটা নিলাম, এটার কিছু ড্রব্যাক আছে, কিছু সুবিধাও আছে। আমি যেহেতু ফোনটা দিয়ে রেগুলার ক্লায়েন্টদের সাথে কথা বলি, তো আমার কাছে কল রেকর্ডিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং চাইনিজ ভেরিয়েন্টের মধ্যে আপনারা অটো কল রেকর্ডিংটা খুবই স্মুথলি করতে পারবেন। কিন্তু ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে আপনি কল রেকর্ড করতে গেলে আপনাকে একটা ভয়েস অ্যালার্ট দিবে। এছাড়া চাইনিজ ভেরিয়েন্টের প্রাইসটাও একটু কম আছে, বাদ বাকি সবকিছুই প্রাইস সেম। এর মধ্যে আপনারা অনেক চাইনিজ ব্লোটওয়্যার পাবেন, কিন্তু সেগুলো আনইনস্টল করা যায়, সো ইট শুড নট বি আ প্রবলেম। আর Xiaomiর ফোনগুলো আমি সেই Note 13 থেকে ইউজ করি। আমার কাছে মনে হয় যে Xiaomiর ফোনগুলো লংজিভিটির ক্ষেত্রে কিন্তু বেস্ট। ওভারঅল ফোনটাকে 10-এর মধ্যে আমি 8.5 দিব, কারণ এই বাজেটের মধ্যে আমার কাছে এই ফোনটাই বেস্ট চয়েস মনে হয়েছে। মার্কেটে ফোনটার প্রাইস আপনারা 30 থেকে 31 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।